নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো চিকেন স্টু। এই শীতের মরশুমে নানান রকম সবজি দিয়ে তৈরি করা চিকেন স্টু কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বাটারের কিউব একটা দিয়ে দিয়েছি। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটাই বাটারে করব, আমি কিন্তু তেলে করব না। দেখো বন্ধুরা, বাটারটা গলে গেছে। এরপর ফোড়ন হিসাবে ওর মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ, গোটা গোলমরিচ এবং দারচিনির টুকরো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ। এবার ভালো করে একটু পেঁয়াজগুলোকে ভেঙে নেব। পেঁয়াজগুলো ভেঙে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে নেওয়া রসুনের টুকরো। এরপর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেঙে নেব, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেনের টুকরোগুলো। এর প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু চিকেনটা ছোট ছোট করে পিস করে নিয়েছি, যেহেতু চিকেন স্টু সেজন্য আমি চিকেনগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরো। আমি এখানে আলুটা কিন্তু বড় সাইজেরই রেখেছি, যেহেতু চিকেন স্টু তাই বড় করে রেখেছি। এরপরে দিয়ে দেবো গাজরের টুকরো। দেখো, গাজরের টুকরোগুলো কিন্তু আমি একটু বড় করেই রেখেছি। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো একটু বড় করে নিতে হবে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বিনসের টুকরো। বিনসগুলোকেও দেখো আমি কিন্তু বড় বড় করে রেখেছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টমেটোর টুকরো। টমেটোর টুকরো দিয়ে দেওয়ার পরেও হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে দিয়ে দেবো কয়েকটা গোটা পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে আমি 1 লিটার মতো জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো এবং চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, এবং কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে নেব। দেখো বন্ধুরা, জল ফুটছে, তার মানে কিন্তু ঢাকা খুলে দেখাচ্ছি আমি তোমাদের, সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হচ্ছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে নেব। এবার ঢাকা খুলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, ঢাকা খোলার পরে দেখো জলটা কিন্তু কিছুটা পরিমাণ কমে গেছে, তার মানে সবজিগুলো আমার কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখো, সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখো, খুন্তি দিয়ে তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি, আলুটা সেদ্ধ হয়েছে কি সুন্দর, গাজরটাও সেদ্ধ হয়েছে, পেঁপেটাও সেদ্ধ হয়েছে, পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবং চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। এবার চিকেন স্টুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। এই চিকেন স্টু তোমরা পাউরুটি দিয়ে অনায়াসেই খেতে পারো, খেতে খুবই ভালো লাগে। এটাই হলো আজকের আমার রেসিপি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার এবং কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।